কাছে চলে যাই। বিট্টু, তুমি যেখানে রয়েছো সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? কারণ প্রত্যেকেই তো প্রহর গুনছেন কখন প্রধানমন্ত্রী সভা মঞ্চে উঠবেন। দেখো, সেই প্রতীক্ষার অবসান ঘটছে কিছুক্ষণের মধ্যেই। দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কার্যত উপচে পড়েছে, এত ভিড়। সেই কারণের জন্য বিভিন্ন জায়গায় মানুষ মাঠের বাইরেও বেরিয়ে এসছেন, তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। এক এক করে ছবিটা দেখাবো। কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে গোটা মাঠ জুড়ে রয়েছে এবং ভেতরটা সম্পূর্ণ ফুল। এত লোক ভরে গিয়েছে যে ট্রাকের মাথাতে পর্যন্ত সাধারণ মানুষ তারা উঠে গিয়েছে। সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা দেখাচ্ছে। ট্রাকের মাথায় উঠে নরেন্দ্র মোদীর বক্তব্য শুনবেন, সেই অপেক্ষা করছেন। আমি এক এক করে একটু আপনাদের কাছে যাব। কেমন লাগছে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখবেন? ভালো লাগতেছে। এতদিন বাদে তিনি আলিপুরদুয়ারের মাটিতে, মানে আপনাদেরই এলাকাতে, মানে কি মনে হচ্ছে কি হবে? বহুত ভালো হবে, ওইখানে সব ভালো হবে, সব ভালো হবে। এই বক্তব্য সাধারণ মানুষের। আমরা একটু যাবো। আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমরা এই সকাল ঘন্টাখানেক থেকে অপেক্ষা করছি। ঘন্টাখানেক? হ্যাঁ। জায়গা পাননি ভিতরে? সেখানে জায়গা, ওদিকে যাওয়ার জায়গায় পাইনি, জল কাদা প্রচুর জায়গা, মানে ভিড়, যাইতেই পারলাম না। যেন কিছু দেখবো আর সেখানে এখান থেকেই শুনবেন? এখান থেকেই শুনবো। এখান থেকে প্রচুর মানুষ ট্রাকের উপর উঠে গেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, উঠেছে। গলি থেকে লোক আসতেছে, একদম প্রত্যেকটা গলি গলি ভর্তি হয়ে আছে। কত লোক হতে পারে? আমাদের গর্ব হচ্ছে মোদি এখানে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের পর আলিপুরদুয়ারকে বেছে নিয়েছেন। এটাই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আরো যদি যাই, আমি দেখতে পাবো প্রচুর লোক গিজগিজ করছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি জোড়াই থেকে। হ্যাঁ, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? এখানে 3 ঘন্টা। 3 ঘন্টা? জায়গা পাননি ভিতরে? না, ভিতরে জায়গা পাইনি। সেই জন্য বাইরে দাঁড়িয়ে শুনবেন নরেন্দ্র মোদীকে? প্রচন্ড, হ্যাঁ, প্রচুর ভিড়। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলছেন প্রচুর ভিড়। আমি আরো প্রচুর মানুষ আছে, একটু কথা বলবো। কেমন লাগছে প্রধানমন্ত্রীর জন্য? ভালো লাগছে। ভালো লাগছে? এখানে দাঁড়িয়েছেন, প্রচুর ভিড় নাকি? প্রচুর ভিড়, ওই জন্য এখানে দাঁড়িয়েছেন। হ্যাঁ, কি করা যাবে? আপনি একটু আসুন। আপনার বয়স কত? ক্যামেরার দিকে একটু। বয়স এটা 55 চলতেছে। এতদিন পর নরেন্দ্র মোদী আপনার এলাকাতে বলা যেতে পারে, কি প্রত্যাশা করছেন? 1947-এর পর থেকে যতগুলি প্রধানমন্ত্রী হয়েছেন তার মধ্যে এই একজন প্রধানমন্ত্রী আমাদের আলিপুরদুয়ারে আসছে। আর এর সালে রাজীব গান্ধী এসেছিল। আর রাজীব গান্ধী আসছিল, কিন্তু রাজীব গান্ধী আসার যেভাবে আসছিল সেটা অন্যরকম ব্যাপার ছিল। ওই রাস্তার কিনার যে আপনার রোড শো হয়েছিল। হ্যাঁ। 87 সালের পর আপনি দেখেছিলেন ওই সভাটা? ওই রোড শো দেখেছিলেন? হ্যাঁ। তারপরে প্রধানমন্ত্রী। এই মানুষ যিনি একসময় রাজীব গান্ধীর রোড শো দেখেছিলেন 1987 সালে, তারপরে প্রধানমন্ত্রী আবার একই জায়গায় এলেন এবং সভা করছেন। সেটা হচ্ছে 2025। প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। এই মানুষটি দুটো প্রধানমন্ত্রীকেই দেখলেন এবং দুটো প্রধানমন্ত্রী সবাই কার্যত উপভোগ করছেন। ভেতরে জায়গা পাননি? না, ওইদিকে যাইনি আর জায়গা পাই নাই, সেই জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এখান থেকেই শুনবেন? এইখান থেকেই শুনবো। ভয়ঙ্কর ব্যাপার। আমি আরো প্রচুর মানুষজন আমি দেখতে পাচ্ছি। জাতীয় পতাকা হাতে এক ব্যক্তি, তিনি এই মুহূর্তে রয়েছেন জাতীয় পতাকা নিয়ে। সরাসরি আমি একটু ক্যামেরার দিকে দেখাতে বলবো যে জাতীয় পতাকা হাতে। আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ, খুব আনন্দ। আমি 15 বছর থেকে অপেক্ষা করি আছি। 15 বছর ধরে? কেন 15 বছর থেকে? 15 বছর কেন? আমি 15 বছর থেকে এই দল করি। আচ্ছা, হ্যাঁ, 15 বছর থেকে দল করি। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, যারা প্রত্যেকে অপেক্ষা করছেন যে প্রধানমন্ত্রী আজকে কি বার্তা দেন। আমরা আবারও চলে যাই আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে। পিঙ্কি, তুমি ছবিটা তুলে ধরছিলে, কেউ নরেন্দ্র মোদীর মুখোশ পরে রয়েছে, কারোর হাতে জাতীয় পতাকা, প্রত্যেকেই প্রহর গুনছেন কখন প্রধানমন্ত্রী সভা মঞ্চে উঠবেন। আবারও আমি এই মুহূর্তের ছবিটা দেখতে চাইবো তোমার কাছ থেকে। সময়, তার কারণ আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতে এসে পৌঁছবেন মঞ্চে। কিন্তু তা সত্ত্বেও ধৈর্য যেন বাদ মানছে না, কারণ এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকে একেবারে নজর দিয়ে রয়েছেন কখন মঞ্চে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ছবিটা এই মুহূর্তে দেখাই, অনেকে হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের প্রত্যেকে এসেছেন। কোথা থেকে এসেছেন? আমরা আলিপুরদুয়ার জেলার 20 কিলোমিটার। কতক্ষণ সময় হলো? কতক্ষণ অপেক্ষা করে আছেন? আমরা 2 ঘন্টা থেকে অপেক্ষা করে আছি। মোদীজির আলিপুরদুয়ারের পূর্ণভূমিতে ওনার পদার্পণের জন্য আমরা 2 ঘন্টা যাবত অপেক্ষা করে আছি। অপারেশন সিঁদুরের পর আলিপুরদুয়ারকে বেছে
নিলেন একজন আলিপুর দুয়ার বাসী হিসেবে কতটা মনে করছেন যে এইটা খুব গুরুত্বপূর্ণ? আলিপুরদুয়ারবাসী তথা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আলিপুরদুয়ারকে তিনি বেছে নেওয়ার জন্য আমরা আলিপুরদুয়ারবাসী হিসেবে ওনাকে ওয়েলকাম জানাচ্ছি আলিপুরদুয়ারে। এবং অপারেশন সিন্দুরের পর ওনার যে কার্যক্রম উনি চালিয়ে যাচ্ছেন ভারতবর্ষ জুড়ে, ওনাকে আমরা সর্বদাই পশ্চিমবঙ্গের মাটিতে ওনাকে ওয়েলকাম জানাচ্ছি। একদম সেই ছবিগুলো আমরা দেখাচ্ছিলাম এবং সব মিলিয়ে আমরা প্রত্যেকে এই ছবিটা একদিকে দেখাচ্ছি। তখন তুমি দেখতে পাচ্ছ যে আর কিছুক্ষণ, আর হাতে গোনা কিছু হয়তো মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে আসবেন। এবং সব মিলিয়ে একটা বিষয় সত্যি কথা যে 2:15 সময় শিডিউল ছিল নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর, এবং 2:15 শিডিউল সেটা এগিয়ে এসেছে অনেকটা আগে। তার কারণ আজকে সিকিমে ল্যান্ড করতে পারেনি চপার, যার ফলস্বরূপ সিকিমে প্রেস ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোদী বার্তা দিয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তিনি বাগডোগরা থেকে সোজাসুজি চলে আসেন আলিপুরদুয়ারে, এবং আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করার পর এরপর তিনি সেখান থেকে পরের মঞ্চ থেকে আমি দেখাচ্ছি একটু মঞ্চ বাঁধা এই মুহূর্তে প্রস্তুত। মঞ্চে যারা থাকবেন, যারা উপস্থিত থাকবেন তারা অবশ্যই আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি যে কখন প্রধানমন্ত্রী সভা মঞ্চে উঠবেন, কি বক্তব্য রাখবেন, সেদিকে আমাদের নজর থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।